5 বছরের রিলেশন করার পর আজকে জানতে পারলাম আমার প্রেমিকা 2 বছর আগেই মারা গিয়েছে। কথাটা শুনেই আমার মাথা আকাশ ভেঙে পড়ল। 2 বছর আগে যদি মেঘলা মারা গিয়ে থাকে তাহলে এতদিন আমি কার সাথে কথা বলছি? এই 2 বছর ধরে আমার সাথে কে কথা বলছে? তাহলে কি এই জন্য মেঘলার বিয়ের আগে আর আমার সাথে দেখা করা থেকে শুরু করে তার ছবি দেওয়া, ভিডিও কল দেওয়া সব অফ করে দিয়েছে। তার মানে এই জন্যই বিয়ের আগে আমাদের আর দেখা হবে না বলা। মেঘলার মৃত্যুর খবর শুনে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতদিন আমার সাথে কথা কে বলছে? হুবহু মেঘলার কণ্ঠ। আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। আর 10 দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা। আমার বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে। এখন আমি সবাইকে কি বলবো? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন সময় আমার বন্ধু জুয়েল আমার কাছে এসে বলল, কিরে তোর ফোন কোথায়? তোকে আমি কতগুলো কল দিলাম আর তুই কোনো রেসপন্স করলি না। আমি অন্যমনস্ক হয়ে বসে রইলাম। আমার মাথায় শুধু মেঘলার কথা ঘুরপাক খাচ্ছিল, কারো কথা আমার কানে আসছে না। এবার জুয়েল আমাকে একটা ধাক্কা দিতেই আমার ধ্যান ফিরে আসলো। কিরে তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আবি? তখন কখন থেকে ডেকে যাচ্ছি আমি। কি হয়েছে বল? এতক্ষণ ধরে তোকে আমি কি বলছি তুই কি কিছুই শুনতে পেলি না? আমি বলছি তোর ফোনটা একটু দেখ, তোকে আমি কতগুলো কল দিয়েছি। তুই আমাকে অপেক্ষা করতে বলে 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। শপিং করতে যাবি কখন? জুয়েলের কথা শুনে আমার কান্না চলে আসছে। চোখে পানি আর আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে চোখের পানি টলমল করে পড়তে শুরু করে দিল। আবির, কিরে কান্না করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দোস্ত, মেঘলা নাকি 2 বছর আগে মারা গিয়েছে। মানে কি? আমিও বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। তোকে এই কথা কে বলেছে? কেউ হয়তো মজা করেছে তোর সাথে। তুই লাস্ট কবে মেঘলার সাথে কথা বললি? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলছি। আচ্ছা এটা বল, তোকে এই কথা কে বলেছে? মেঘলার আম্মু বলেছে। আবির, তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দোস্ত। আমি কিছুই বুঝতে পারছি না। মেঘলার আম্মু কেন তোর সাথে মজা করবে? আচ্ছা মেঘলার সাথে তোর লাস্ট কবে দেখা হয়েছে? 2 বছর আগে। এর মধ্যে আর দেখা করিসনি একবারও? না। আসলে মেঘলা আমাকে বলছিল বিয়ের আগে আর আমার দেখা করব না 2 বছর। কোনো রকম দেখা করা হবে না। আর মেঘলা আমাকে এটাও বলছে ওর যদি আমাকে কল না দেয় যেন আমি নিজে থেকে ওর নাম্বারে কল না দিই। তুই আমাকে এসব আগে কেন বলিসনি আবির? আচ্ছা যাই হোক, তোকে ফোন দিয়ে এসব বলছে নাকি মেঘলার আম্মু? আচ্ছা তাহলে শুনি। ফ্ল্যাশব্যাক। আমি তোকে অপেক্ষা করতে বলে বাসায় আসলাম। তখন হঠাৎ করে মনে পড়ল মেঘলাকে একটা কল দিয়ে বলি। তখন আমি মেঘলার নাম্বারে ফোন দিলাম। 2 বছরের মধ্যে আজ প্রথম আমি মেঘলার নাম্বার নিজে থেকে কল দিলাম। আমি ভুলে গিয়েছিলাম মেঘলা বলা সেই কথা। আমি মেঘলার নাম্বারে কল দিতে মেঘলার আম্মু ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে আপনি? বয়স্ক কণ্ঠ শুনে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে বলে, কে তুমি বাবা? জি আন্টি, আমি আবির। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বাবা তোমাকে তো আমি চিনতে পারলাম না। আন্টি মেঘলা কি আমার ব্যাপারে কিছু বলেনি আপনাকে? বুঝলাম না বাবা। আচ্ছা আন্টি মেঘলা কোথায়? মেঘলাকে ফোনটা দেন। মেঘলার আম্মু নিশ্চুপ। কি হলো আন্টি, কথা বলছেন না কেন? আন্টি এবার কান্নামাখা গলায় বলল, বাবা তুমি কি জানো না মেঘলা আর নেই? আন্টির কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি আন্টিকে আবার বললাম, আন্টি মেঘলা আর নেই মানে কি? কোথায় গেছে মেঘলা? আন্টি এবার কান্না করে দিয়ে বলল, বাবা মেঘলা তো 2 বছর আগেই মারা গিয়েছে। আন্টির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আন্টি সব কি বলছে? আমি তো কাল রাতে মেঘলা
সাথে কথা বলছি। তাহলে মেঘলা ২ বছর আগে কিভাবে মারা যায়? আপনি কি আমার সাথে মজা করছেন? বাবা, আমি তোমার সাথে মজা করব কেন? আর তুমি কিভাবে কথা বললে মেঘলার সাথে, যে কিনা ২ বছর আগে চলে গিয়েছে না ফেরার দেশে? আন্টি প্লিজ, মজা করবেন না। মেঘলা কোথায় প্লিজ? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। যে মারা গিয়েছে তার সাথে তুমি কিভাবে কথা বলবে? মেঘলা ব্লাড ক্যান্সার ছিল। আন্টি, আমি বিশ্বাস করি না। কারণ আমি নিজে কাল রাতেও মেঘলার সাথে কথা বলছি। আপনি এখন এসব কি বলছেন? আর ১০ দিন পর আমাদের বিয়ে, কি? জি আন্টি, আমি সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমাদের বাসায় আসো। এখন রাখি বাবা, ভালো থেকো। এই কথা বলে আন্টি ফোন রেখে দিল। এবার বাস্তবে ফিরে আসি। আমার কথা শুনে জুয়েলও হতবাক হয়ে গেল। আবির, আন্টির কথা যদি সত্যি হয় তাহলে চল আমরা মেঘলার বাসা থেকে ঘুরে আসি। দোস্ত, আমার কিছু ভালো লাগছে না, চল তুই আমার সাথে। এবার আবির আমাকে নিয়ে চলে গেল মেঘলার বাসায়। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতে আন্টি এসে দরজা খুলে দিল। কে তোমরা? আন্টি, আমি আবির, আপনার সাথে ফোনে কথা বলছিলাম তখন। ও, আলাইকুম আসসালাম। বাবা, ভিতরে এসে বসো। এবার আমার বাসার ভিতরে গেলাম, সোফায় বসে রইলাম। বাবা, তোমার আমার সাথে আসো। আন্টি আমাদের সাথে করে নিয়ে গেল একটা রুমের ভিতরে। এটা মেঘলার রুম। আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুম খুব সুন্দর করে গোছানো হয়েছে, কিন্তু রুমটা পুরো অন্ধকার করে রেখেছে। রুমের ভিতরে তাকালে বোঝা যায় এখানে আসলে অনেক দিন ধরে কেউ থাকে না। আন্টি কান্না করে দিয়ে বলল, বাবা, এই ঘরটা থেকে বের হয়েছে মেঘলার মৃতদেহ। আমার মেয়েটা আমাদের না জানিয়ে চলে গিয়েছে। একটা বারও অভাগা মায়ের কথা ভাবেনি। আর তুমি বলছো আমার মেয়ের সাথে তোমার সাথে কাল রাতেও কথা হয়েছে। এটা কি করে সম্ভব হয়? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আন্টি আমাদের নিয়ে আবার সোফায় বসালো আর ওখানে বসে কান্না করছি। আমার বন্ধু জুয়েল আন্টিকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আন্টি একটা জিনিস বুঝতে পারছি না, মেঘলা যদি ২ বছর আগে মারা গিয়ে থাকে তাহলে আবিরের সাথে আপনার এই নাম্বার দিয়ে এতদিন কথা কে বলেছে? এই ফোন তো সবসময় আমার কাছেই থাকে। আমি তো এই নাম্বার আজ প্রথম দেখলাম। আচ্ছা আন্টি, আপনি আপনার কল লিস্ট একটু চেক করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার জুয়েল আন্টি ফোন দিয়ে চেক করে দেখে, কি অদ্ভুত বিষয় হলো, এখানে কোনো ডিটেলস নেই। শুধুই আজকে যে কল দিয়েছে সেটা আছে। এবার জুয়েল আমার ফোন দিয়ে চেক করে দেখে আমার এখানে সব ডিটেলস আছে। আমি কাল রাতে কথা বলছি সেটাও আছে। সব কেমন জানি হয়ে যাচ্ছে। জুয়েল আমাকে আবার বলল, আচ্ছা আবি, তোকে মেঘলা প্রতিদিন এখন কল দেয়? রাত ১২টার কল দেয়। জুয়েল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ১০টা বাজে। জুয়েল আন্টিকে বলে, আচ্ছা আন্টি, আপনার বাসায় কি কোনো মেয়ে আছে? না বাবা, এই বাসা আমি একাই থাকি। আচ্ছা আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমার কি আজকে রাতে ১২টা পর্যন্ত এখানে থাকতে পারি? অবশ্যই বাবা। আর আপনার ফোন আপনার হাতে রাখুন, দেখি আজকেও কল আসে নাকি। এবার আমার ১২টার অপেক্ষা বসে রইলাম। দেখতে দেখতে ১২টা বাজতে চলছে। ১২টা বাজতে বাজতে আরিফের ফোন বেজে উঠল আর নাম্বারের দিক তাকিয়ে দেখে সেই নাম্বার, সেটা আন্টির হাতে আছে। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। এটা কি করে হতে পারে? সবাই খুব ভয় পেয়ে যায়। কল আসার সাথে সাথে সবাই হতবাক হয়ে গেল। যে নাম্বার থেকে কল আসলো সেই নাম্বার মেঘলার আম্মুর হাতে। তাহলে কিভাবে সম্ভব? ভয়ে আমার হাত কাঁপতে শুরু করে দিল। আবির, তুই ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করে কথা বল। আমি ফোন রিসিভ করতে যাব এমন সময় ফোন কেটে গেল। ফোন রিসিভ করতে পারলাম না। আবির, তুই আবার এই নাম্বারে ফোন দে তাড়াতাড়ি। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ফোন দিলাম যে নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো আবার কল এসেছে আন্টির ফোনে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কি ভুতুড়ে কাণ্ড। আমি আবার সোফায় বসে পড়লাম। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। আবার আমার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি
আবার কল এসেছে। আমি আর দেরি না করে ফোন রিসিভ করলাম। হ্যালো, তোমার ফোন ব্যস্ত ছিল কেন? তোমাকে ফোন দেওয়ার পর দেখি ব্যস্ত দেখাচ্ছে। মেঘলার কণ্ঠ শুনে সবাই হতবাক হয়ে গেল। মেঘলার আম্মু তো কান্না করে দিল। আন্টি কিছু বলতে যাবে তখনই জুয়েল আন্টিকে থামতে বলল। আমি মেঘলাকে বললাম, আসলে একটা ফ্রেন্ড ফোন দিয়েছে তাই। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? এত রাতে আমি কোথায় থাকবো? আমি তো বাসায় আছি, আমার রুমে। কেন, কি হয়েছে? কিছু না, এমনিতে জিজ্ঞেস করলাম। জুয়েল আমাদের ইশারায় করে দাঁড়াতে বলল। আমি মেঘলার সাথে কথা কন্টিনিউ করছি। কিছুক্ষণের মধ্যে মেঘলা রুমে সামনে চলে গেলাম। দরজার মধ্যে জুয়েল কান পেতে শোনার চেষ্টা করছে ভিতর থেকে কোনো শব্দ আসছে কিনা। ভিতর থেকে সিলিং ফ্যানের শব্দ আসছে। জুয়েল আন্টিকে ফিস ফিস করে বলল, আন্টি আপনি কি ফ্যান চালিয়ে গিয়েছেন তখন? না তো, ভিতরে কেউ আছে। কেউ ফ্যান চালিয়ে রুমের ভিতর বসে আছে। আমি শিওর। কিভাবে সম্ভব এটা? দরজা তো বাহির থেকে বন্ধ, কেউ ভিতরে কিভাবে যাবে? আপনি দরজাটা খুলুন। এবার আন্টির সাথে সাথে দরজা খুলে ভিতরে চলে আসলো। পুরো রুম অন্ধকার। আন্টি তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দিল। লাইট অন করতে দেখি রুমে ঠিক আগের মতোই আছে, সিলিং ফ্যান অফ। আবির, কি হয়েছে তোমার সাথে? বলছো না কেন? কিছু না। তুমি এমন করছো কেন আবির? কিছু হয়েছে তোমার? না, কিছু হয়নি। তুমি এখন কোথায় আছো? একটু আনগে না। আগে না বলছি। আমি আমার রুমে শুয়ে আছি। কি হয়েছে আবির, সত্যি করে বলো আমাকে। কিছু হয়নি। আচ্ছা, বিয়ের আগে তো আমাদের একবার দেখা করা দরকার, তাই না? তোমাকে না বলছি বিয়ের আগে আর আমরা দেখা করব না। একেবারে বিয়ের দিন আমি তোমার সামনে যাব, এর আগে আর না। তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব আবির। আর তো মাত্র 10 দিন। এই কয়েকদিনই কি তুমি অপেক্ষা করতে পারবে না? হুম। জুয়েল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে মিউট করে দিয়ে আমাকে বলল, আবির তুই ওকে বল যে তোকে বিয়ে করা বাসায় বলছে কিনা, আর বলে যে তুই ওর আম্মুর সাথে কথা বলতে চাস। তারপর দেখ কি বলে। ওকে বলে আমি জুয়েলের হাত থেকে ফোন নিয়ে নিলাম। আচ্ছা মেঘলা, তুমি আমাদের বিয়ের ব্যাপারটা তোমার ফ্যামিলিকে জানিয়েছো? না, এখনো কাউকে বলা হয়নি। সময় হলে বলে দেব। আমাদের বিয়ে আর মাত্র 10 দিন বাকি, আর তুমি এখনো কাউকে বললে না? পরিবার তো জানানো দরকার। তুমি তো সবাইকে জানিয়ে দিয়েছো। আমি সময় হলে জানিয়ে দেব। এখন রাখছি। আবির, ভালো থেকো, নিজের যত্ন নিও। অনেক ভালোবাসি তোমায়। কথা বলে মেঘলা ফোন কেটে দিল। জুয়েল, সবকিছু আমার কাছে কেমন যেন লাগছে। আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। এটা কি করে সম্ভব হতে পারে? মৃত মানুষ ফোন কিভাবে দিতে পারে, তাও সেই নাম্বার দিয়ে, যেটা 5 বছর আগে মেঘলা ইউজ করেছে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা আন্টি, একটু মনে করে দেখুন, মেঘলা কি তার মৃত্যুর আগে আপনাকে কিছু বলে গিয়েছে? আসলে বাবা, মেঘলা রাতে মারা যায়, তখন ওর পাশে কেউ ছিল না। সকালে এসে দেখি মেঘলা লাশ পড়ে আছে। কিন্তু সেদিন রাতে মেঘলা আমাদের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছিল। বুঝতে পারিনি আমার মেয়েটা আমাকে একা করে দিয়ে চলে যাবে। আন্টি কথা শেষ করার আগে কান্না করে দিল। আন্টিকে সান্ত্বনা দিয়ে আমি আর জুয়েল বেরিয়ে চলে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, গল্পের এত দূর অবধি চলে আসলাম, আর আমার পরিচয় এখনো দেওয়া হয়নি। বাসা যেতে যেতে আমার পরিচয় দিই। আমি আবির, পড়াশোনা শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে জব করছি। আমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। গায়ের রং ফর্সা। এই পৃথিবীতে আমি একাই। আমার বাবা মা দুজনই অনেক আগে মারা গিয়েছে। আর আমাদের গল্পে হিরোইন মেঘলা। গায়ের রং ফর্সা, বড় চুল, টানা টানা চোখ, মায়াবী মুখ। যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। মেঘলার ব্যাপারে বাকি সব পড়ে জানতে পারবেন। গল্পের সাথে থাকুন। আপনাদের পরিচয় দিতে দিতে কিছুক্ষণের মধ্যে আমার বাসার সামনে পৌঁছে গেলাম। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এত রাত পর্যন্ত কোথায় ছিলি তোরা? তোকে কতগুলো ফোন দিলাম, ফোন বিজি। আম্মুকে কিছু বলতে চাচ্ছি না এখন, তাই
অন্য কিছু বলে আমার রুমের দিকে যাচ্ছি এমন সময় জুয়েল আমাকে বলল, আবির, আমি আমার বাসায় চলে যাই। এত রাতে? আজকে তুই আমার বাসা থেকে কাল সকালে চলে গেলেই তো পারতিস। না রে, বাসায় যেতে হবে। আসি দোস্ত। এই কথা বলে জুয়েল বেরিয়ে চলে গেল। আমিও আমার রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। দেখলাম আমার টেবিলের ওপর অনেক রকমের খাবার রেডি রেখেছে। আমি খাবার দেখে অবাক হলাম। হঠাৎ করে এত খাবার আয়োজন কেন হয়েছে? এবার আমি আম্মুকে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে আম্মু চলে এসেছে। কি রে, কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কিছু লাগবে? আম্মু, এত খাবার আয়োজন কেন? এত খাবার মানে? তোর জন্য তো আমি খাবার বেড়ে রাখিনি। আমি তো ভাবছি তুই বাইরে থেকে খেয়ে এসেছিস তাই। তাহলে এত খাবার? আম্মুকে খাবারগুলো দেখানোর জন্য তাকিয়ে দেখি ওখানে কোনো খাবার নেই। কিরে, কোথায় এত খাবার? আরে, একটু আগেই দেখলাম এখানে অনেক খাবার ছিল। এখন সব খাবার কই হারিয়ে গেল? আবির বাবা, তুই ঠিক আছিস তো? এখানে তো কোনো খাবার নেই। অনেক রাত হয়েছে, ঘুমা। এই কথা বলে আম্মু রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না, একটু আগেই তো আমি অনেক রকমের খাবার দেখলাম। এসব খাবার কই চলে গেল? নাকি ঘুমের জন্য আবোল তাবোল দেখছি? আমি ওয়াশরুমের ভিতরে গিয়ে চোখ মুখে পানি দিচ্ছি, তখন হুট করে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কারণ এই বাসা তো আমি একা থাকি। আমার আম্মু তো অনেক বছর আগে মারা গিয়েছে। আম্মু কিভাবে আবার ফিরে আসলো? আমার আম্মু তো অনেক বছর আগে মারা গিয়েছে। তাহলে এতক্ষণ আমি কার সাথে কথা বললাম? আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসলাম আর এক দৌড়ে গিয়ে আম্মুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি খালি বিছানা পড়ে আছে। আমার আম্মু তো নেই। আবার নিজের রুমে ফিরে আসলাম। আমি ফোন হাতে নিয়ে জুয়েলকে কল দিলাম। জুয়েল সাথে সাথে ফোন রিসিভ করলো। কিরে আবির, ফোন দিলি কেন হঠাৎ করে এখন? তুই এখন কোথায়? রাস্তায় আছি। কেন, কি হয়েছে? জুয়েল, আমার সাথে এসব কি হচ্ছে ভাই? আমি কিছু বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আরে ভাই, কি হয়েছে সেটা তো বল। দোস্ত, তুই কি আমার বাসায় আমার আম্মুকে দেখছিস? আবির, তুই কি সুস্থ আছিস? তোর আম্মুকে কি করে দেখবো? আন্টি তো অনেক আগেই মারা গেছে। তাহলে আমার বাসার দরজা কে খুলছে? তুই তো নিজেই খুলবি চাবি দিয়ে। আর কে খুলবে? কি হয়েছে বল তো একটু? না, কিছু না। আচ্ছা, তুই বাসায় যা তাহলে, রাখলাম। এই কথা বলে ফোন কেটে দিল। খাটের এক কোণে বসে ভাবছি কি হচ্ছে আমার সাথে। এসব মেঘলার কথা খুব মনে পড়ছে। মেঘলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। জুয়েল এর নাম্বারে ফোন দিলাম। অনেকক্ষণ রিং বাজলো, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। আমি আবার ফোন দিলাম, তাও কেউ রিসিভ করেনি। বুঝলাম না জুয়েল আবার ফোন রিসিভ করছে না কেন। সব চিন্তা বাদ দিয়ে আবার কল দিলাম। এবার কল রিসিভ হতে ভেসে আসলো কোনো মহিলা মলিন কণ্ঠ। বুঝতে আমার আর বাকি রইল না এটা জুয়েলের আম্মু। আর আন্টিও আমাকে চিনতে পারে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছিস? এই কথা বলে আন্টি কান্না দিল। আন্টি, কি হয়েছে আপনার? কান্না করছেন কেন? জুয়েল কোথায় আন্টি? জুয়েল আর আমাদের মাঝে নেই বাবা। মানে? বাবা, জুয়েল কাল রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আন্টির মুখে এই কথাটি শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখের পানি আটকে রাখতে পারছি না। আমি ফোন রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে জুয়েলের বাসায় পৌঁছে গেলাম। জুয়েলের বাসা যেতে দেখে অনেক মানুষের ভিড় আর কান্নার শব্দ। ভিতরে যেতে যেতে আমার চোখে পানি পড়তে শুরু করলো। ভিতরে গিয়ে দেখি জুয়েলের লাশটা জন্য রেডি হয়ে করে রেখেছে। জুয়েলের আম্মুর দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। আন্টির পিছনে দাঁড়িয়ে আছে জুয়েল। জুয়েল যদি ওখানে হয় তাহলে এই লাশ কার? তাহলে আন্টি কি আমার সাথে মিথ্যে কথা বলছে? আমি লাশ দেখার জন্য এগিয়ে গেলাম। লাশের মুখ থেকে কাপড় সরাতে আমি ছিটকে পড়লাম। এ তো জুয়েল। তাহলে ওখানে কে? হঠাৎ করে আমার ঘাড় কারো হাতের স্পর্শ পেয়ে আমি তাকালাম। তাকিয়ে দেখি জুয়েল। আমি সবাই এইভাবে কান্নাকাটি করছে কেন? কিছু বুঝতে পারছি না। আম্মুকে এত ডাকি, তাও আম্মু আমার দিকে তাকাচ্ছে না। আমার মতো হুবহু দেখতে। আমি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলাম। জুয়েল তো আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে
নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি এই লাশ কার? বাবা জুয়েলের। আমার ছেলেটা আমাকে একা করে দিয়ে চলে গেছে। আন্টি কি বলছেন এসব? এটা জুয়েল হলে এটা কে? আমি জুয়েলের দিকে ইশারা করে দেখালাম, কিন্তু আন্টি জুয়েলকে দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এসব আমার সাথে? এসব ভাবতে আর আমি তখনই ফোন বেজে উঠল আর আমার ঘুম ভেঙে যায়। তাহলে এতক্ষণ যেটা হলো সেটা স্বপ্ন ছিল। আমার শরীর ঘামতে শুরু করলো। এবার আমি ফোনের দিকে তাকিয়ে দেখি জুয়েলের নাম্বারটা দেখে আমি চমকে উঠলাম। ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলাম। কি রে আবির, ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন?